আজকের আমাদের ম্যাট্রিক্সের লেকচার শুরু হবে। তো ম্যাট্রিক্সের লেকচারে আমি যতদূর পড়িয়েছিলাম মানে ডিটারমিনেন্ট নিয়ে আমি আলোচনা করছিলাম। তো মানে যতদূর পড়িয়েছি আশা করি তোরা যারা ক্লাস করছিস ভালোভাবে সিরিয়াসলি তারা আশা করি করেছিস। তো অ্যাকচুয়ালি আমরা ডিটারমিনেন্ট নিয়ে আলোচনা করছিলাম, ভ্যারাইটিস বিভিন্ন ধরনের যে ম্যাট্রিক্সগুলো হয় সে বিভিন্ন ম্যাট্রিক্সের যে ডিটারমিনেন্ট হয় তো সেগুলো আমরা দেখছি। এগুলো অ্যাকচুয়ালি জেনারেল থিং। তো এগুলো জাস্ট একটু মনে রাখতে হবে, তোকে মনে রাখতে হবে মিনস এগুলো থেকে পরীক্ষায় আসবে না ঠিক কথা, বাট কিছু কিছু কনসেপ্ট পরীক্ষায় দিয়ে দেবে। কিছু কিছু ম্যাট্রিক্স ইনভলিউটরি ম্যাট্রিক্স বল, কিছু কিছু ম্যাট্রিক্স এমন উল্লেখ করে দেবে তার সাথে কম্বিনেশনে অন্য কোনো একটা ম্যাট্রিক্স দিল তো আর ডিটারমিনেন্ট বের করতে হবে। তো সেই জন্য আমি এগুলো করাচ্ছি, মানে এগুলো কিন্তু দরকার দরকার নয় তা নয়, দরকার। ওকে, এগুলো কিন্তু দরকার। আর কেউ যদি বলি যে এগুলো স্কিপ করব তাহলে কিন্তু মানে পরের যে লেকচারগুলো হবে সে পরের লেকচারগুলোতে প্রবলেম হবে। সরি, পরের লেকচারগুলোতে কিন্তু প্রবলেম হবে। তো সেই জন্য তোদেরকে বারবার আমি বলছি যে মানে আমি যেমনভাবে চলছি তেমনভাবে চল, আর নইলে কিন্তু প্রবলেম ফেস করবি। তো হ্যাঁ, যেটা আমরা আগের দিন যেটা মানে শুরু করেছিলাম ডিটারমিনেন্ট অফ নীলপটেন্ট ম্যাট্রিক্স, বিভিন্ন টাইপের যে ম্যাট্রিক্সগুলো হয় তাদের যে ডিটারমিনেন্ট। তো আজকের আমরা আরও সিমেট্রিক ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করার কথা ছিল। সিমেট্রিক ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কী হবে ইন জেনারেল, মানে ম্যাট্রিক্সটা আমরা এমনভাবে পড়বো যাতে মানে মানে আর পড়তে না হয়। মেন কথা হচ্ছে এটাই যে অন্য মানে সব সাবজেক্ট আমি এমনভাবেই পড়াচ্ছি যে এই কন্টেন্টগুলো পড়লে তুই অন্য এক্সামগুলোতেও হয়ে যাবে। ওকে, গেট বল, সিএসআর, নেট বল সব হয়ে যাবে। তো আগের দিন আমরা লাস্ট পড়েছিলাম ইউনিটারি ম্যাট্রিক্স। নাও হ্যাঁ, ইউনিটারি ম্যাট্রিক্স অ্যান্ড দেন উইল স্টার্ট আ সিমেট্রিক ম্যাট্রিক্স, সামথিং অ্যাবাউট সিমেট্রিক ম্যাট্রিক্স। তো সিমেট্রিক ম্যাট্রিক্স কী সেটা আমরা কিন্তু জানি, মানে সিমেট্রিক ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি কী বা কাকে বলে সেগুলো কিন্তু আমি বলেছি বারবার বলছি। ক্লাস যদি কেউ বুঝতে চাস তো প্রথম লেকচার থেকে দেখবি, নাহলে প্রথম লেকচার থেকে যদি কেউ না দেখে তাহলে কিন্তু তার পক্ষে প্রবলেম হবে। ওকে, তার ক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে যে মানে সে যদি প্রথম থেকে না দেখে সে প্রবলেম পড়বে। সেটা আমি বারবার বলছি, প্রথম থেকেও বলছি। তো আমি যেটা লিখেছিলাম ডিটারমিনেন্ট অফ আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে সিমেট্রিক, স্কিউ সিমেট্রিক অ্যান্ড বিভিন্ন টাইপের ডিটারমিনেন্ট বের করা শিখবো। এগুলো তো নর্মাল ছিল, অ্যাডভান্স লেভেলের এখন ডিটারমিনেন্ট যাইনি আমরা, এগুলো নর্মাল ছিল। তো দেখ, তো ডিটারমিনেন্ট অফ symmetric matrix can be anything. Symmetric matrix can be any number. Obviously guess symmetric matrix এর ক্ষেত্রে can determinant anything, যা কিছু হতে পারে। সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডিটারমিনেন্ট কিন্তু যা কিছু হতে পারে। ওকে, ঠিক সিমিলারলি ডিটারমিনেন্ট অফ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, আমি এগুলো কিন্তু বলেছি, মানে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কি, সিমেট্রিক ম্যাট্রিক্স কি সব পড়িয়েছি কিন্তু। Skew symmetric matrix can be anything, can be any number. Okay, can be any number. I think it is clear to everyone. ঠিক সিমিলারলি আমরা এটাও ভাবি ডিটারমিনেন্ট অফ হারমিশন ম্যাট্রিক্স। এটাও আমরা পড়েছি হারমিশন ম্যাট্রিক্স কী হয়।
matrices are always real number। তো এটা আমরা পড়েছি, মানে কি a equal to this is called হার্মিশন ম্যাট্রিক্স। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু এভরিওয়ান। কেন? তার কারণ এটা আমি আগে পড়িয়েছি এবং আগে আমরা দেখেছি, মানে প্রিভিয়াস লেকচার আমরা এটা দেখেছি। ওকে, তো এর যে ডিটারমিনেন্ট সেটা অলওয়েজ কী হবে, রিয়েল নাম্বার হবে, অলওয়েজ রিয়েল নাম্বার, এটা মনে রাখতে হবে, এটা অলওয়েজ রিয়েল নাম্বারও হবে। দেন determinant of skew symmetric matrix, sorry, skew Hermitian matrix, matrices of odd order each either purely imaginary or zero, and if even order, if even order, okay, is purely real। যদি আমি 3x3 হার্মিশন মানে স্কিউ হার্মিশন ম্যাট্রিক্স নিই, 3x3 যদি আমি স্কিউ হার্মিশন ম্যাট্রিক্স নিই, সেই ক্ষেত্রে আমরা কি পাবো, সেই ক্ষেত্রে পিওরলি ইমাজিনারি অড জিরো পাবো যদি অড হয়, মানে অড অর্ডারের, মানে আমি যদি 3x3 পাই, 3 is odd, and even 4x4 যদি ম্যাট্রিক্স নিই or 2x2, then it is get purely imaginary, sorry, purely real, okay, purely real পাবো। তো এই যে চারটে স্টেটমেন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং খুব কাজে লাগে, কিন্তু গুরুত্বপূর্ণ এবং খুব কাজে লাগে। ওকে, এটা নোট determinant of real, rational and integer matrices are real, rational and integer type। I think it is clear to everyone। স্টেটমেন্টে কিছু নেই কিন্তু, রেসপেক্টিভলি বারবার বলছি, যারা সিলেকশন নিতে চাস তারাই পড়, বা যারা সিলেকশনে মানে ওকে সিরিয়াস নয় তারা পড়িস না, সোজা হিসেবে তারা পড়িস না, বেকার সময় নষ্ট করিস না, অন্যদিকে সময় দিয়ে লাভ হবে। বাট যারা সিলেকশন চাস তারা পড় এবং তারা আমার লেকচার দেখ, আর আমি বলবো তারা অনেকটা এগিয়ে যাবে মানে অনেকটা ধারণা করতে পারবে। এবারে আমরা যেটা পড়বো, এগুলো ডিটারমিনেন্ট গেল, আমরা আরও পড়বো ডিটারমিনেন্ট সম্পর্কে। তো এরপরে যেটা আমরা শুরু করবো সেটা হচ্ছে সিঙ্গুলার ও নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। বারবার বলছি, যেটা আমি তোদের কন্টিনিউয়াসলি পড়াচ্ছি, ফ্রিতে পড়াচ্ছি, তার মানে এটা নয় যে আমি যা কিছু মানে যা ইচ্ছে তাই পড়িয়ে যাচ্ছি। হ্যাঁ, যে তোরা হয়তো বিশ্বাস করতে পারছিস না যে ব্যাপারটা কি হচ্ছে, বাট আমি যেটাই বলবো যে বিশ্বাস করতে শেখ আগে। যদি বিশ্বাস করিস তাহলে লেকচার দেখ। আমি বলছি, আমার এক্সপিরিয়েন্স থেকেই বলছি, অ্যাকচুয়ালি আমার নিজস্ব এগুলো
তো সিলেকশন মানে কেউ রুখতে পারবে না, সে যদি সিরিয়াসলি পড়ে আর সিরিয়াসলি আমার লেকচারগুলো কমপ্লিট করে। যদি সিরিয়াসলি না হয়, মানে এটা স্বাভাবিক, যদি মানে সিরিয়াসনেস যদি তো নিজের মধ্যে না আসে তাহলে কেউ কিছু করতে পারবে না, কেউ কিছু করতে পারবে না। যেমন অবস্থা আছে তেমন অবস্থা থেকে যাবি, আর মানে সামনের দিনগুলো কঠিন হতে যাবে, নিজেই বানাবি। তো বারবার বলছি মানে ফ্রি লেকচার, সব কিছু ফ্রিতে হচ্ছে, তো তার মানে এটা নয় যে এর কোনো গুরুত্ব নেই। বারবার বলছি যে ফ্রিতে পড়াচ্ছি, তার মানে এটা নয় যে এর কোনো গুরুত্ব নেই। কেউ যদি এগুলো পড়ে নেয়, সত্যি বলছি, তাকে কেউ মানে সে রুকবে না, সে থামবে না। ওকে, জ্যাম সব থেকে ইজি এক্সাম আইআইটি যাওয়ার জন্য। আর মানে এর জন্য কি হয়, একটু পরিশ্রম করতে হয়, এটা ঠিক কথা। ভালো জায়গায় যেতে হলে অবভিয়াসলি সবাই জানিস পরিশ্রম করতে হবে, বাট পরিশ্রম করার জন্য মানে পরিশ্রমের দিক দেখানোর জন্য যাদের কাছে টাকা পয়সা নেই, মানে অ্যাকচুয়ালি যারা হচ্ছে কি মিডল ক্লাস থেকে আরও নিচে বিলং করে, তো তাদের কাছে তো আর টাকা নেই যে কোচিং সেন্টারে গিয়ে ভর্তি হবে পার মান্থ। হ্যাঁ, মানছে অনেক কোচিং সেন্টার অনেক কম ফিস নিয়ে পড়ায়, বাট তারপরেও কিন্তু সেই সমস্ত স্টুডেন্টদের প্রচুর প্রবলেম ফেস করে, প্রচুর প্রবলেম তারা ফেস করে। এক্সাম্পল আমি আছি, তারা অনেক প্রবলেম ফেস করে। তুমি বারবার বলছি এখানে ফুল ফ্রি কন্টেন্ট পাবি, তো মানে ফ্রি কন্টেন্ট পাবি, তারপরেও যদি তোরা সুযোগ না লাগাস। মানে আজকের আমি বাংলাতে এই জন্য বলছি, মানে আমাদের বাংলা মিডিয়ামের ছেলেদের হ্যাঁ অন্য জায়গায় যেতে হচ্ছে, অন্য হিন্দি মিডিয়ামে গিয়ে পড়তে হচ্ছে, ইংলিশ মিডিয়ামে পড়তে হচ্ছে। তার মানে এটা নয় যে আমি ইংলিশ হিন্দি জানি না, তার মানে এটা নয় যে আমি ইংলিশ হিন্দি জানি না, আমি পড়াবো না। কিন্তু আমি বাংলা মিডিয়ামের ছেলেদের কথা ভেবেই বলছি। তো বাংলা মিডিয়ামের ছেলেগুলো অনেক কামাল, মানে অনেক ভালো মিনস অনেক ধারণার বাইরে, ইংলিশ মিডিয়ামের ছেলেদের তুলনায় থেকে অনেক ভালো, অনেক ব্রেনই আমি বিশ্বাস করি। তো বারবার বলছি যে যারা বিএসসি করছিস, তারা মানে যারা সেকেন্ড ইয়ারে আছিস তাদের কাছে তো অনেক, মানে সেকেন্ড ইয়ারে আছিস মিনস হচ্ছে মানে কি বলবো, হ্যাঁ যারা সেকেন্ড ইয়ারে আছে তাদের কাছে অনেক সময়, তো সময়টাকে নষ্ট করিস না, মানে পড়, অল্প অল্প করে পড়, বাট সময়টাকে নষ্ট করিস না। তার কারণ সময় নষ্ট করলে আর কিন্তু সময় ফিরে পাবি না, এটা সবাই বলে, আর এটাই সত্যি কথা, সেজন্য সবাই বলে। তো এটা আমি নিজে উপভোগ করেছি, তো যে সময় একবার চলে গেলে আর পাবি না। আর মেন কথা হচ্ছে যারা থার্ড ইয়ার তাদের কাছে এখনও সময় আছে 9 মাসের মতো, তো 9 মাস এনাফ টাইম, এনাফ। কেউ যদি কন্টিনিউ পড়ে দিন রাত পড়তে হবে না, একটা শিডিউল মেনটেন করে যদি সে পড়ে, সে একটা ভালো র্যাঙ্ক আর ভালো আইআইটি তার জন্য রেডি থাকবে। ওকে, তো চলো সিঙ্গুলার ম্যাট্রিক্স কি? A square matrix this is a square matrix is said to be singular if mod of A equal to 0, okay, or non-singular and A is said to be non-singular if determinant of A not equal to 0. তাহলে সিঙ্গুলার আর নন সিঙ্গুলার ব্যাপারটা আশা করি সবাই বুঝতে পেরেছিস। তো এ যদি এ স্কোয়ার ম্যাট্রিক্স এ ইজ সেড টু বি সিঙ্গুলার ইফ ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু 0, আর ডিটারমিনেন্টটা যদি নন জিরো হয় তাহলে নন সিঙ্গুলার। ওকে, কিছু নেই। নোটটা কি বলছে, নোট
product of any number of a square matrix of a square matrices is non-singular. কি বলেছে? Product of any number of square matrices is non-singular, then all matrix must be non-singular. আশা করি বোঝা গেছে। যদি a1 a2 a3 এদের যদি প্রোডাক্ট যদি নন সিঙ্গুলার হয় তাহলে ইট উইল মাস্ট a1 নন সিঙ্গুলার, a2 নন সিঙ্গুলার and a3 নন সিঙ্গুলার। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু এভরিওয়ান। দ্যাট উইল বি অ্যাকচুয়ালি আমরা মানে অন্যভাবে ওটাকে বলতে পারি, অন্যভাবে কেমন বলতে পারি যে সাপোজ a1 a2 সরি প্রোডাক্ট a1 a2 a3 dot dot code product actually সবগুলোর n are non singular. This matrix, this is the product matrix টা, এই product matrix টা is non singular. So this will be imply that আমরা বলতে পারি ai is non singular. I think it is clear to everyone. This is non singular. I equal to 1 to n. Okay, the product of any number of square matrix also a1 a2 a3 an these are square matrix. Okay, these are square matrix. I think it is clear to everyone. Next আমরা যেটা দেখব block matrix. তো ব্লক ম্যাট্রিক্সটা কি? কথার মধ্যে আছে ব্লক। সাপোজ এই ম্যাট্রিক্সটা এমন আছে, b11 b12 b21 b22 this type of matrix. So this is one form of matrix form, this is form of matrix. So suppose এমন থাকলো, সরি this এটাকে আমি ডিভাইড করলাম, this bij equal to block matrix, blocks of a which is also matrix. I think এটা বোঝা গেছে তোদের যে b11 এটাও একটা ম্যাট্রিক্স, b11 এটাও একটা ম্যাট্রিক্স এরকম ফর্মে আছে, b22 সেটাও একটা ফর্মে আছে। তো সেই জন্য বলা হয়েছে দেখ এর মধ্যে কিন্তু ওর মধ্যে একটা করে ম্যাট্রিক্স আছে, এর মধ্যে যদি একটা করে ম্যাট্রিক্স থাকে তো এগুলোকে আমরা কি বলবো? ব্লক ম্যাট্রিক্স। তখন সেটাকে আমরা কি রূপে দেখি? না ব্লক ম্যাট্রিক্স হিসেবে দেখি। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু এভরিওয়ান। ব্লক ম্যাট্রিক্সটা কী হয়? সাপোজ এমন একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সটা এমন দেওয়া রয়েছে দিস 1 3 0 0, ওকে 2 1 0 0, here 0 0 0 0 and 5 1 2 3, these types of matrix. So this is from this. If you put this is b11 and this is b12, this is called actually block matrix. আর ব্লক ম্যাট্রিক্সটা আশা করি বোঝা গেছে। এর একটা ইন্টারেস্টিং জিনিস আমি বলবো কেন ব্লক ম্যাট্রিক্সটা বললাম। সাপোজ এমন একটা ম্যাট্রিক্স দিল, এই ম্যাট্রিক্সটা সাপোজ এমনভাবে গিভেন দেওয়া রয়েছে, এই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট চাইছে। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার। এই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট চাইছে, ডিটারমিনেন্ট চললে কী হবে? এর ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট হবে। এটা যদি আমি বি ভাবি, এই ম্যাট্রিক্সটা এই একটা ম্যাট্রিক্স,
এটা হচ্ছে ট্রু ক্রস টু ম্যাট্রিক্স, এটাও ট্রু ক্রস টু ম্যাট্রিক্স। এটাকে আমি কী নাম দিচ্ছি B11। সো এই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট কী হবে এগুলো কিন্তু আমি বলে যাচ্ছি, এগুলো মনে রাখতে হবে। ডিটারমিনেন্ট অফ B11 ইন্টু ডিটারমিনেন্ট অফ B12। আমরা ডিটারমিনেন্ট যখন এর যে অ্যালজেব্রা পড়েছিলাম সেই অ্যালজেব্রার মধ্যে দেখেছিলাম। তো এর দুটো বার করলে এর টোটাল ডিটারমিনেন্টটা হয়ে যাবে। ওকে, তো ডিটারমিনেন্ট অফ B11 তাহলে এর ডিটারমিনেন্ট আমরা বের করতে পারবো, এর ডিটারমিনেন্ট বের করতে পারবো, ব্যাস কাজ খতম। ওকে, I think it is clear to everyone. This is the block diagonal matrix. ব্লক ডায়াগোনাল ম্যাট্রিক্সটাকে আমরা এমনভাবে দেখব যে ব্লকে আবার প্লটে ভাগ করতে পারছি কিনা। ওকে, তো এরপরে আমরা যেটা নিউ টপিক শুরু করবো সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। তো অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সটা কি? অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সটা আমরা সবাই জানি, কোফ্যাক্টরগুলোকে নিয়ে যে ম্যাট্রিক্স, মানে বলবো দেখ, ইফ A equal to Aij n cross n greater or equal to 2, then a matrix B equal to Aij n cross n obtained by replacing each element of A by its এই জায়গাটা কই মিলে কোফ্যাক্টর in A is divide করবা is known as cofactor matrix of A and transpose of B, that is B transpose each, known as adjoint of A. I think it is clear. ফার্স্টে কি করব, ফার্স্টে হচ্ছে একটা ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ নেব, তারপর ট্রান্সপোজ নেওয়ার পরে তার কোফ্যাক্টরগুলো বের করব। কোফ্যাক্টর আর করলাম, হয়ে গেল। কোফ্যাক্টর কী করে বের করতে হবে সেটা একটু দেখে নিলেই হয়ে যাবে, যে অ্যাডজয়েন্টমেন্ট অফ ম্যাট্রিক্স কী করে বের করতে হয়। কোনো একটা ম্যাট্রিক্স দিল তার অ্যাডজয়েন্টমেন্ট কী করে আমরা বের করি। তো সাপোজ এমন দিল, এই ম্যাট্রিক্সটা এমন আছে যে 2 3 4 5, তো এর অ্যাডজয়েন্টমেন্ট অফ এ কী হবে, তো অ্যাডজয়েন্টমেন্ট অফ কী হতে পারে। তো এ ট্রান্সপোজ কী হয়, ফার্স্ট অফ দেখ, এ ট্রান্সপোজ করছে আমরা কী পাবো 2 4 3 5। এবার যে কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা আমাদের কী হবে, কোফ্যাক্টর ম্যাট্রিক্স কী হচ্ছে দেখ 2 কোফ্যাক্টর ম্যাট্রিক্স। দেখ এখানে 2 জায়গায় কী আসবে, ভালো করে দেখ, 2 জায়গায় কী আসবে, দিস 5, 2 জায়গায় কী আসবে 5, দেন 4 জায়গায় আসবে -3, দিস উইল বি প্লাস মাইনাস, দেন এর মাইনাস কি আসবে 3 জায়গায় 4, তাহলে -4, and this will be 5, sorry, this will be 2 plus 2. This is our adjointment of A. I think it is clear to everyone. তো কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা কী করে বের করতে হয়, ফার্স্ট যেমন 3 cos প্লাস এই যে প্লাস মাইনাস প্লাস, এবার যদি থাকতো এর পরে যদি 3 নম্বর টার্ম এখানে প্লাস হতো। ওকে, হ্যাঁ, তো এটা হচ্ছে আমার অ্যাডজয়েন্টমেন্ট অফ এ। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু এভরিওয়ান। চলো,
তো অ্যাডজয়েন্টমেন্ট অফ ম্যাট্রিক্স আমরা জেনে গেছি। তো এরপরে যেটা আমরা শিখবো, অ্যাডজয়েন্টমেন্ট অফ ম্যাট্রিক্স আমরা দেখে নিয়েছি। অ্যাডজয়েন্টমেন্ট অফ ম্যাট্রিক্স বের করার পরে আমরা দেখব ইনভার্স অফ এ ম্যাট্রিক্স। আগে অ্যাডজয়েন্টমেন্ট অফ ম্যাট্রিক্স শিখতে হবে ভালো করে, দেন আমরা ইনভার্স অফ এ ম্যাট্রিক্সে যাব। অ্যাডজয়েন্টমেন্ট অফ ম্যাট্রিক্সটা কী করব, বা এরকমও হতে পারে তুমি কোফ্যাক্টরগুলো আগে বের করলে তারপর তা ট্রান্সফার করবে, দেন ইট ইজ কারেক্ট, দিস ইজ অলসো কারেক্ট, দিস ইজ অলসো কারেক্ট। সো ইনভার্স অফ এ ম্যাট্রিক্স, inverse of a matrix আমরা 11-12 পড়েছি। ইনভার্স অফ এ ম্যাট্রিক্স বলতে কি বুঝিস? আশা করি পড়েছি 11-12 যে ইনভার্স অফ এ ম্যাট্রিক্স কি। তো চলো, তো ইনভার্স অফ এ ম্যাট্রিক্স, ইনভার্স অফ এ ম্যাট্রিক্স কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স আমরা কী করে বের করব। সাপোজ দেখ, আগে ইনভার্স অফ এ ম্যাট্রিক্সটা কী সেটা আগে জেনে নিই। এ স্কোয়ার ম্যাট্রিক্স বেসিক পড়া, মানে বেসিক জিনিস আগে বলে নিই তারপর বলবো। এ স্কোয়ার ম্যাট্রিক্স বি ইজ said to be inverse is said to be inverse of a square matrix of a square of a square matrix A if AB equal to BA equal to I. এটা একটা ডেফিনেশন। This is the definition of a inverse of a matrix. Okay, this is definition of inverse of a matrix. So actually আমরা কি পাবো, B equal to actually A inverse and this A inverse is not equal to 1 upon A. Okay, এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। This A inverse is not equal to 1 upon A. Okay, so B of A inverse, this A inverse means adjointment of A divided by determinant of A. This A inverse, this is equal to A inverse. I think it is clear to everyone. This A inverse is not equal to 1 upon A. A inverse is equals to actually adjointment of A divided by determinant of A. I think it is clear to everyone. I think it is clear. তো adjointment of A আমরা বার করতে শিখেছি, determinant of A সেটাও আমরা শিখেছি। ব্যাস, এর ইনভার্স বের করে দেব। ওকে, তো আরেকটা জিনিস শিখতে হবে যে নোট, ইনভার্স বার করার আগে কি করতে হবে, ইনভার্স বের করার আগে চেক করতে হবে, কি চেক করতে হবে, যে A is singular or non-singular. Determinant A inverse exist পড়বে, নোট A inverse exist if determinant of A is equal non-zero. Okay, that will be non-singular. যদি A ম্যাট্রিক্সটা non-singular হয় তবে তার ডিটারমিনেন্ট এক্সিস্ট করবে, আদারওয়াইজ কিন্তু ডিটারমিনেন্ট এক্সিস্ট করবে না। ওকে, এই অবধি মনে হচ্ছে সবার ক্লিয়ার। নোট, every invertible matrix has unique inverse. কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট মানে দুটো হতে পারে, আমরা দেখেছি অনেক ক্ষেত্রে, বাট এখানে বলছে এভরি ইনভার্টিবল ম্যাট্রিক্স হ্যাজ ইউনিক ইনভার্স, মানে যে কোনো ইনভার্টিবল ম্যাট্রিক্সের একটাই মাত্র সিঙ্গেল ইনভার্স ম্যাট্রিক্স এক্সিস্ট করছে।
ওকে, বোঝা গেছে? তো নোট নাম্বার 2, product of any number of invertible matrix is again an invertible matrix. কি বললো? যে product of any number of invertible matrix is again an invertible matrix. So আমি a1 a2 a3 এরকম ডট ডট করে n অবধি number of total matrix and all are invertible. Then you all product একসাথে যদি প্রোডাক্ট করো, প্রোডাক্ট করার পরে যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সটা কী হবে? সেই ম্যাট্রিক্সটাও কিন্তু ইনভার্টিবল হবে। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু এভরিওয়ান যে প্রোডাক্ট ম্যাট্রিক্স এন নাম্বার অফ ম্যাট্রিক্স নিলাম, সেই ম্যাট্রিক্সের যে প্রোডাক্ট সেই প্রোডাক্টটা হচ্ছে কি ইনভার্টিবল, মানে সরি প্রোডাক্টটা ইনভার্টিবল নয়, ইচ ম্যাট্রিক্স ইনভার্টিবল, দেন প্রোডাক্ট ইজ অলসো ইনভার্টিবল। ওকে, বোঝা গেছে? আরেকটা কোশ্চেন বল, আরেকটা উত্তর, যেটা এ যদি ইনভার্টিবল হয় তাহলে এ ট্রান্সপোজ ইনভার্টিবল? ইয়েস, অলসো এ ট্রান্সপোজ ইজ ইনভার্টিবল। নোট নাম্বার 3, নোট নাম্বার 3 কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা টিআইএফআরও আসে, টিআইএফআরও কিন্তু এই টাইপের কোশ্চেন দেয়। ইফ A and B are invertible, A and B invertible matrix are invertible matrices, then A plus B may or may not be invertible. I think it is clear to everyone. যদি এ আর বি যদি ইনভার্টিবল হয় তাদের যে সামটা সেটা ইনভার্টিবল হবে তার কোনো গ্যারান্টি নেই। সাপোজ আইডেন্টিটি প্লাস আইডেন্টিটি ইনভার্টিবল, আইডেন্টিটি invertible, it will be 2i actually, but identity minus of identity plus minus of identity, that will be 0. Not null matrix, not invertible, invertible, এটা invertible, এটা ইনভার্টিবল। তাহলে কি বলছি যে দেখ এখানে দেখলাম এ প্লাস বি আর ইনভার্টিবল ম্যাট্রিক্স, দেন এ প্লাস বি মে অর মে নট ইনভার্টিবল। এই ক্ষেত্রে দেখ ইনভার্টিবল হচ্ছে, বাট এই ক্ষেত্রে ইনভার্টিবল হচ্ছে না। তাহলে এই কেসটা পসিবল হয়েছে, বোঝা গেছে আশা করি বোঝা গেছে এই জিনিসটা। নীলপটেন্ট ম্যাট্রিক্স, আচ্ছা নীলপটেন্ট ম্যাট্রিক্সটা আমরা জানি। নীলপটেন্ট ম্যাট্রিক্সটা কি, এ টু দি পাওয়ার কে ইকুয়াল টু 0 হয়। তো এ টু দি পাওয়ার কে যদি 0 হয়ে যায় তাহলে তার ডিটারমিনেন্ট কত? 0। আর আমরা বলেছি যে ডিটারমিনেন্ট যদি 0 হয় তাহলে কিন্তু তার ইনভার্স এক্সিস্ট করবে না। ওকে, বলেছি ডিটারমিনেন্ট যদি 0 হয়ে যায় তাহলে তার কিন্তু ইনভার্স এক্সিস্ট করবে না। এগুলো আমরা পড়েছি।
যেটা যেটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের একটু সেটা একটু আমরা দেখি। চলো একটা নোট লেখ সবাই। নোটটা হচ্ছে এটাই, ইফ এ ইজ নন সিঙ্গুলার, A is non-singular matrix of order n, then adjointment of A, adjointment of A এটাকে যদি আমি B ভাবি তাহলে adjointment of A তার adjointment of A, this is equal to determinant of A whole to the power n minus 2 A. ওকে, এটা B তা না, ও সরি, দিস। আশা করি এই জিনিসগুলো তোরা একটু বোঝ, এগুলো একটু অ্যাডভান্স লেভেলের, যে অ্যাডজয়েন্টমেন্ট অফ বি, পার্থক্য কোথায়, ডিটারমিনেন্টের ওখানে পার্থক্য, বাকি সব কিন্তু সেম। আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা শিখেছি, তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করা শিখেছি, তাহলে সেখান থেকে আমরা ডিরেক্ট অ্যাডজয়েন্ট অফ বের করতে পারবো। অ্যাকচুয়ালি এখানে n ক্রস n ম্যাট্রিক্স, সেই জন্য আমরা বের করতে পারি। তো বারবার বলছি অ্যাডজয়েন্টমেন্ট অফ এই টাইপের যে ডিটারমিনেন্ট, মানে ব্লক ম্যাট্রিক্স বল, সিঙ্গুলার নন সিঙ্গুলার, এই যে এইগুলো যেগুলো আমরা বললাম সেগুলো থেকে কিন্তু প্রত্যেক বছর মানে এই টাইপের কোশ্চেন কিন্তু তোকে জিজ্ঞাসা করতে পারে। এই যে ব্লক ম্যাট্রিক্স, এই ব্লক ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কিন্তু বের করতে দিতে পারে, বের করতে দেয় আর বের করতে দিতেও পারে, মানে এখান থেকে বলা যাচ্ছে না, মানে দেয় কিছু কনসেপ্ট দেয়, বাট এই যে ডিটারমিনেন্ট রিলেটেড যে কনসেপ্টগুলো আমি লেখালাম, এই ডিটারমিনেন্ট রিলেটেড যে কনসেপ্ট, সেই ডিটারমিনেন্ট রিলেটেড কনসেপ্ট কিন্তু CSIR, NBHM এই সমস্ত এক্সামগুলোতে দেয়। CSIR বল বা অন্য কোনো এক্সামগুলো বল, সেই সমস্ত এক্সামগুলোতে কিন্তু এই টাইপের কোশ্চেনগুলো দেয়, আর এই ধরনের কনসেপ্ট দেয়, তার কারণ হচ্ছে স্টুডেন্টদের ভড়কানোর জন্য, আর কিছু। ওকে, তো আমরা এই অবধি থাকবে। তো নেক্সট লেকচার যেটা শুরু করবো সেটা হচ্ছে র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স, যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো নেক্সট লেকচারে আমরা শুরু করবো র্যাঙ্ক অফ আ ম্যাট্রিক্স। তো নেক্সট লেকচারে আমরা শুরু করবো র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স। আমি বারবার বলছি, প্রথম লেকচার থেকে যে দেখবে তাকে কেউ আটকাতে পারবে না, সত্যি বলছি, তাকে কেউ আটকাতে পারবে না, সে সব কিছু পারবে। সব কিছু মিনস IIT যাওয়ার জন্য যতটুকু তার দরকার, মানে সে পারবে, সে শুধু নিজের ওপর বিশ্বাস রাখ, আর যে পড়াচ্ছে তার ওপর রাখ, আর কারোর ওপর আর দরকার নেই, আর এক্সট্রা কিছু দরকার নেই, এইটুকু হলে যথেষ্ট। আর ফুল মানে কনসিস্টেন্সির সাথে পড়। আমি যে টপিকগুলো আমি আলোচনা করছি, সেই টপিকগুলোর উপর যে PYQ পড়েছে, সেই PYQগুলোকে নিয়ে আলোচনা কর, বা সেই PYQ দেখ। আর যদি কারোর কোনো প্রবলেম থাকে তো আমাকে কমেন্ট করে জানা, কমেন্ট করে কোশ্চেনও পাঠা, কোনো প্রবলেম নেই, কমেন্ট করে কোশ্চেনও পাঠাতে পারিস যে স্যার এই টপিকটা আপনি পড়িয়েছেন, তো এই টপিকের উপরে এই কোশ্চেনটা আমার হচ্ছে না, তো এই কোশ্চেন এরকমভাবে তো মানে কমেন্ট করে কোশ্চেনটাও পাঠাতে পারি, সালটা লিখে দিবি, তাহলে আমি করে দেবো, মানে কি আমি আলোচনা করব। ওকে, তো নেক্সট লেকচার আমাদের র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স পড়ব। ম্যাট্রিক্সে বেশি না, ম্যাট্রিক্সে বেশি লেকচারও না, ম্যাট্রিক্স থেকে বেশি মার্কস আসে না। ম্যাট্রিক্স থেকে যে কোশ্চেনগুলো আসে আমরা বলেছি ডিটারমিনেন্ট বের করা, র্যাঙ্ক বের করা, এই টাইপের কোশ্চেন, ডিটারমিনেন্ট, র্যাঙ্ক আর অ্যাডজয়েন্টমেন্টও থাকে না, ইনভার্স, মেনলি এগুলো থাকে। আর সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, এই টাইপের যে সলিউশন এক্সিস্ট করবে, কেউ এক্সিস্ট করবে না, এই টাইপের জিনিসগুলো আমরা দেখব। ওকে।